হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইম্পোর্ট ইনভয়েস বা সেলস ভাউচার। কিভাবে সেলস ভাউচার আমরা ইম্পোর্ট করব এক্সেল থেকে টালিতে। তো আপনারা জানেন অলরেডি আমাদের দুটো ভিডিও আমরা আপলোড করেছি। একটা হচ্ছে লেজার এবং আইটেম ইম্পোর্ট করা এক্সেল থেকে, আরেকটা ভাউচার রিসিভ পেমেন্ট কন্ট্রা জার্নাল ভাউচার ইম্পোর্ট করা। আজকে আমরা দেখব কিভাবে সেলস ভাউচার ইনক্লুড আইটেমস। তো চলুন আমরা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে সফটওয়্যারটা আমরা ওপেন করেছি, যে কোম্পানিটা, এখানে নো ভাউচার এন্টার্ড, এখানে কোনো ভাউচার কিন্তু এখন এন্ট্রি করা নেই। তো টালিতে যদি আমরা ইম্পোর্ট করতে চাই তাহলে আপনারা জানেন যে টালির একটা নিজস্ব ফরম্যাট আছে, অর্থাৎ টেমপ্লেট। এছাড়াও আমরা আমাদের মতো করে টেমপ্লেট সেট করতে পারি। তো প্রথম বরাবরের মতো আমরা আমাদের ট্যালির যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেট অনুযায়ী আমরা ইম্পোর্ট করার চেষ্টা করব। লেটস স্টার্ট। দেখুন, যখন আমরা কোনো কিছু ইম্পোর্ট করছি এখানে দুটো পার্ট আছে, আগেও আমরা বলেছি, একটা হচ্ছে মাস্টার, একটা হচ্ছে ট্রানজিকশন। তো ট্রানজিকশন আমরা সিলেক্ট করলাম। ট্রানজিকশন সিলেক্ট করলেই কিন্তু ডান পাশে একটা নতুন অপশন যুক্ত হয়, সেটার নাম হচ্ছে স্যাম্পল এক্সেল ফাইল। আমরা যদি এটাতে একটা ক্লিক করি তাহলে আমরা, এবং যদি আমরা এটাকে এক্সপোর্ট করি তাহলে আমরা এটাকে দেখতে পারবো কিরকম। দেখুন, আমরা আগেও বলেছি যে বোল্ড যে লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে লেখাগুলো বোল্ড, কলাম এ, কলাম বি, কলাম এফ, কলাম জি এবং এ পাশে আরও কিছু কলাম আছে, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড। আর এছাড়া যেগুলো আছে সেগুলো অপশনাল, অর্থাৎ ওগুলো যদি আমরা না দিই তাহলেও কিন্তু আমাদের ভাউচারগুলো ইম্পোর্ট হবে। সাপোজ আমরা ভাউচার নাম্বার যদি না দিই এবং আমাদের যদি অটোমেটিক ভাউচার নাম্বারিং আমরা সেট করে রাখি তাহলে কিন্তু সে অটোমেটিক 1 এর পরে 2, 3, 4, 5 এভাবে কিন্তু চলতে থাকবে। আমরা টালির যে টেমপ্লেটটা ডাউনলোড করে রেখেছিলাম সেই টেমপ্লেটটার মধ্যে আমরা কিছু ডেটা ইনসার্ট করেছি, সেটা আমরা দেখব। চলুন, আমাদের এখানে আমরা একটা ফাইল রেডি করেছি। ঠিক ফাইলটা এভাবে রয়েছে। ঠিক ট্যালির যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে রয়েছে। দেখুন, প্রথমে ভাউচার ডেট, এরপরে ভাউচার টাইপ নেম, ভাউচার টাইপ নেম আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এসছে হচ্ছে ভাউচার নাম্বার, আপনারা জানেন এটা হচ্ছে ভাউচার নাম্বার। তারপরে রিমার্কস, এরপরে বায়ার অর সাপ্লায়ার অ্যাড্রেস, বায়ার সাপ্লায়ার পিনকোড, লেজার নেম, লেজার অ্যামাউন্ট, লেজার ডেবিট ক্রেডিট, আইটেম, বিল কোয়ান্টিটি, রেট, আইটেম এবং আইটেম অ্যামাউন্ট। এরপরে এসছে হচ্ছে গোডাউন, সর্বশেষ গোডাউন। তো এই টেমপ্লেটটাই মূলত আমরা ইম্পোর্ট করব। দেখুন, আমরা এখানে ডেট সেট করেছি, তারপরে কোন টাইপের ভাউচার সেটা লিখেছি, ভাউচার নাম্বারিং করেছি, কাকে ডেবিট করা হয়েছে সেলস করার সময়, এবং সেলস লেজারটা অবশ্যই ক্রেডিট হবে, এবং কি আইটেম আমরা এখানে সেলস করছি সেটা লিখেছি, কত কোয়ান্টিটি সেটা দিয়েছি এখানে আমরা। এরপরে আইটেমের রেট, অর্থাৎ পার, যেমন আমাদের এখানে কেজি লেখা আছে তাহলে পার কেজিতে এটা রেট কত। ঠিক একইভাবে আইটেম রেট পার সিমিলারই হয়, এটা আমরা অ্যাভয়েডও করতে পারতাম। এরপরে আইটেম অ্যামাউন্ট, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট কত হবে সেটা, এবং এরপরে এসছে কিন্তু গোডাউন। এর মধ্যে আগেও বলেছি যে অপশনাল ফিল্ডগুলো আমরা স্কিপ করে যেতে পারতাম। যেমন আমরা যদি বিল কোয়ান্টিটি দিতাম, বিল কোয়ান্টিটির পরে আমরা রেট দিতাম, তাহলে কিন্তু অটোমেটিক্যালি অ্যামাউন্টটাও চলে আসতো। তো এটা হলো আমাদের টেমপ্লেট। আমরা টেমপ্লেটটাকে রেখে দিচ্ছি এখানে, সেভ করে রাখলাম। আবার আমরা টালিতে চলে যাই। টালিতে চলে গেলে আমরা দেখতেছি প্রথমে এখানে এক্সেল স্প্রেডশিট। এক্সেল স্প্রেডশিটের পরে আমরা কোথা থেকে ডেটাটা আনবো সেটা আমরা এন্টার প্রেস করব একটা। আমাদের ডেস্কটপে আপনারা জানেন সিলেক্ট ফ্রম ড্রাইভ, আমরা এখান থেকে গেলে কিন্তু টোটাল কম্পিউটারের ড্রাইভ এবং সব কিছু এখানে শো করে। তো আমার ডেস্কটপে আসছে, আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। এরপর আমার ইনভয়েস নামে মূলত এক্সেল শিটটা রয়েছে, আমি সেটা সিলেক্ট করলাম এবং এন্টার দিলাম। এবং এটার শিট নেমটা ছিল হচ্ছে লিস্ট অফ ওয়ার্কশিট। আমাদের একটাই ওয়ার্কশিট সেখানে রয়েছে, সেটার নাম হচ্ছে শিট 1। এটাকে সিলেক্ট করে দিলাম এবং এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করলে আমরা, যেহেতু আমাদের ডিফল্ট টেমপ্লেট, আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্ট টেমপ্লেট এখানে আমরা সিলেক্ট হয়ে আছে। আমরা চাইলে যদি আমাদের মতো করে আমরা নতুন করে
টেমপ্লেট সেট করতাম তাহলে ক্রিয়েট করতাম আমরা এখানে। তো আমরা এবারে ডিফল্ট টেমপ্লেটে থাকবো। ডিফল্ট টেমপ্লেট সেট করলাম। এরপরে প্রিভিউ ইম্পোর্ট সামারি, যখন আমরা ইম্পোর্ট করব তখন সেই প্রিভিউটাকে আমরা দেখতে চাই, সামারিটাকে। এটা রেখে আমি এন্টার করলাম। আমি যদি ব্যাকআপ নিতে চাই বিফোর ইম্পোর্ট, তাহলে এটাকে ইয়েস করলে ব্যাকআপ হয়ে যাবে। আমি এটার ব্যাকআপ রাখতে চাইলাম না, জাস্ট এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করলে ঠিক সে আমাকে একটা টোটাল সামারি নিয়েছে, ইম্পোর্ট সামারি ফর অ্যাকাউন্টিং ভাউচার। ফাইল টু ইম্পোর্ট, কোথা থেকে আমরা ইম্পোর্ট করছি সেটা এখানে মেনশন করা হয়েছে। ওয়ার্কশিট নেম কি সেটা আমরা দিয়েছি। ট্রানজিকশন পিরিয়ড, কত থেকে কত পিরিয়ডের ট্রানজিকশন আছে সেটাও আমাদেরকে এখানে মেনশন করা আছে। এরপরে রো নাম্বার ফর কলাম হেডার, নাম্বার 1-এ আমাদের হেডার আছে 1-এ। ইম্পোর্ট ডাটা ফ্রম রো 2 থেকে এটা শুরু হয়ে এবং 30 পর্যন্ত চলেছে। ইম্পোর্ট ডাটা অফ কলাম হচ্ছে এ থেকে শুরু করে ও কলাম পর্যন্ত। দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি সেলসের 8টা ভাউচার ইনপুট এখানে হবে। অলরেডি আপনাদেরকে আমরা দেখিয়েছি যে আমাদের কোনো এখানে এন্ট্রি নাই, নো ভাউচার এন্টার্ড আমরা লেখা দেখেছিলাম। এরপরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমি ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্ট বাটনে যখন আমি ক্লিক করলাম অটোমেটিক্যালি এখানে ইম্পোর্ট কমপ্লিটেড সাকসেসফুলি। আমি এখন যদি এন্টার বাটন প্রেস করি তাহলে দেখুন আমার এখানে কিন্তু 1 ফেব্রুয়ারির ভাউচার বলছে। তো আমরা যদি যাই ডে বুকে, আপনারা জানেন ডে বুকে গেলে আমরা ভাউচারগুলো দেখতে পারি। এখানে কে শর্টকাট বাটন, 1 জানুয়ারির যে ভাউচারগুলো আছে সেখান থেকে যদি আমরা পিরিয়ড প্রেস করি, পিরিয়ড প্রেস করছি আমি 1 জানুয়ারি থেকে। আমি ডেটটা একদম উঠিয়ে দিলাম, স্কেপ বাটনে একবার প্রেস করে এন্টার দিলাম। দেখুন আমাদের এখানে কিন্তু ঠিক 8টা সেলস ভাউচার এখানে পোস্টিং হয়ে গেছে, 1 থেকে শুরু করে 8টা। এভাবে আমরা কিন্তু সেলসের এবং পারচেসের ভাউচারগুলো ঠিক একইভাবে ডেলিভারি নোট অথবা অর্ডার যদি আমরা মেনটেন করতে পারি অথবা চাই, সেগুলোও কিন্তু আমরা এখানে ইম্পোর্ট করতে পারি একই প্রসিডিউরে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তুগুলো। আগামীতে আপনারা কি ধরনের ভিডিও পেতে চান, কোন রিলেটেড ভিডিও পেতে চান, সেগুলো আমাদেরকে কমেন্টসে জানান, তাহলে আমরা সেই রিলেটেড ভিডিও আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।